আমরা যে রিলেশনশিপটাতে আছি, সে যদি চায় তাহলে এটা অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের থেকেও বেশি, হাজব্যান্ডের থেকেও বেশি বেস্ট ফ্রেন্ড দরকার একটা লাইফে। সে যেন খুব লয়াল, আজকালকার দিনে এটা পাওয়াই যায় না। সবার চেকলিস্ট মেলে না, মানে যদি চেকলিস্ট মিলে যায় সেটা প্রেম নয়। আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, মানে এমন নয় যে সব কিছু বলে বোঝাতে হবে। পালিয়ে যাবে বাড়ির লোককে ছেড়ে ছুড়ে দিয়ে। কাউকে খুব ভালোবাসো কিন্তু বাড়ি থেকে তাকে মেনে নিতে চাইছে না, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আমি বলবো টাইম দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি মন থেকে তাকে চেয়ে থাকো, আর তুমি যদি মনে করো যে তুমি তোমার বাড়ির লোককে মানাবে, তাহলে ইউ ক্যান ডু ইট। মানে ইউ হ্যাভ টু গিভ দ্য টাইম ইজ এভরিথিং অ্যান্ড লেটস ট্রাস্ট অন দ্য গড। অনেকেই আছে যে হ্যাঁ মানছে না, পালিয়ে গেলাম, বাট এটা একদমই কোনো সলিউশন নয়। আমি কনফিউজ করবো বাড়ি থেকে, আর যেটা বললো টাইমের সাথে সাথে একটা জিনিস রান হতে হতে ওটা ঠিক মানিয়ে গুছিয়ে নেয়। এবার যদি আমি সেটা পুরো চাই, 100% চাই, বা সেই পার্সনটা চায় যে আমাকে ভালোবাসে বা আমরা যে রিলেশনশিপটাতে আছি, সে যদি চায় তাহলে এটা অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। উই নিড বোথ ফ্যামিলি অ্যান্ড লাভ। এই না যে লাভের জন্য ফ্যামিলি ছেড়ে দেবো, ফ্যামিলির জন্য আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে। হ্যাঁ, আর সেই মানুষটা পাশে থাকলে এটা সম্ভব। শেষ অবধি লড়ে যাবো। আমি ইভেন আমার বয়ফ্রেন্ড নন বেঙ্গলি, ওই জন্য আমার বাড়ি থেকে ফার্স্টে মানতে চাইতো না, বাট আমিও থেমে যাইনি। অন্তত আমি বলেছি আমি যাকে ভালোবাসি আমি মানুষ হিসেবে ভালোবাসি, আমি কাস্ট দেখে তো অন্তত ভালোবাসি না। সো এখন তারা মেনে নিয়েছে অবভিয়াসলি। বোঝানোর চেষ্টাটা তো আগে করব, লড়াইটা লড়ে যাব। দরকার তো একটা মানুষ, আমি না ভালোবেসে তো কারোর সাথে থাকতে পারবো না। সেখানে যখন ভালোবাসবো তো সেই লড়াইটা করা ছাড়া আর কিছু বলার নেই, উপায় নেই। বাড়ির লোক অলওয়েজ আমাদের ভালোটা চায়। তো যখন বাড়ির লোক দেখবে যে একটা মানুষ সত্যি ভালো, তাকে ভালোবেসে আমি ভালো আছি, মানে আমরা দুজন ভালোবাসাটার মধ্যে ভালো আছি, তখন 1 বছর 2 বছর 3 বছর না হোক 10 বছর পরে হলেও বাড়ির লোক দেখবে যে না সত্যি তো দুজন তো ভালো আছে। আলটিমেটলি বাবা মারা চায় আমার বাচ্চাটা ভালো থাকুক, তো মেনে তো নেবে যদি সত্যিই ভালোবাসা হয়। আর যদি এফর্টটা দু তরফ থেকে না থাকে তো ওই একটা এক্সকিউজও আমার বাড়ির লোক মানছে না, হবে না। নিজেদের ডিমান্ডে যেটা আছে সেটা জানানো, কারণ আমরা এখন অন্তত অ্যাডাল্ট, নিজেদের ভালোটুকু নিজেরা বুঝতে পারি। তো মা বাবাকে সেই জায়গাটাই আমরা চাই যে না সব দিকটা ঠিক করে মেনটেন করে যেন দুজনে একসাথে হ্যাপিলি থাকতে পারি। কারণ মা বাবাকে কাঁদানো মানে নিজেদের কান্নার চোখের জল আসবেই, এটা অবভিয়াসলি। তাকেও রাখতে চাই নিজের লাইফে, আমার ফ্যামিলিকেও রাখতে চাই। আজ আমাদের ফ্যামিলি না থাকলে হয়তো আমরাও থাকতাম না। ফার্স্ট অফ অল অবভিয়াসলি তাকে কোনোদিনও ছাড়তাম না। কাউকে আমি কমিট করেছি মানে আমি তার কাছে অবভিয়াসলি লয়াল থাকবো, ঠিক আছে। আর এদিকে বাবা মাকেও জীবনেও হার্ট করবো না। তো আমি ডিরেক্ট বাবা মাকেও বলে দিতাম ও ছাড়া তো কেউ না, এটা মেনে নাও, নয়তো আমি এরকমই সিঙ্গেল থাকবো। সেটা যদি তোমরা নিজের চোখে দেখতে পারো তো দেখো, আই ডোন্ট মাইন্ড। ওকে আমি বলেই দেবো যে আমি আমার ফ্যামিলির পারমিশন ছাড়া কোনোদিনও করবো না, এটা আমি বরাবরই। যদি স্টাবলিশড হয় আর দুই রিলেশনটা যদি ট্রু থাকে তো বাড়ির ফ্যামিলিকে বুঝিয়ে আই থিঙ্ক ট্রাই করা যেতেই পারে। আগেকার দিন এটা তো পালিয়ে চলে গেলাম, সেটা মনে করি না এখন খুব বোকামো জিনিসটা কি, মানে নিজেকে দুজন দাঁড়িয়ে থেকে জিনিসটাকে এটা হ্যান্ডেল করা ফেস করে। প্রথমে তো বাড়ির লোক একটু রাগারাগি করবে, সেটা কোনো একটা নর্মাল, এটা একদমই পুরো বেসিক জিনিস। তারপরে আস্তে 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 ঠিকই মানিয়ে নেওয়া যায়। আমি মানে বলবো সবাইকে যে নিজের চয়েসটাকে এই যে আমি বেছে নিয়েছি মানে ঠিকই, এরকম ভাবনাটাও কিন্তু ভুল হয়ে গেছে। অনেক মেল লাইফে ভুল হয়ে গেছে যে পছন্দ করেছে, মানে ফ্যামিলির কথাটাও শোনা উচিত। এবার যদি আমি তার সাথে অনেকটা বছর থেকে যদি আমি ফিল করি যে না আমি থাকতে পারবো, তখন ফ্যামিলিকে বোঝানো উচিত। আর আই থিঙ্ক ফ্যামিলিও যদি মনে করে যে না এই ছেলেটা ভালো, এবার ফ্যামিলি যদি না মানারও তো একটা রিজন বলবে যে এর কী কারণে পছন্দ করছে না, ওই ব্যাপারটাও ভেবে দেখা উচিত যে ফ্যামিলি কতটা ঠিক কতটা ভুল। যদি নিজের দিক দিয়ে মনে হয় যে না ফ্যামিলি ঠিক তো ঠিক, যদি মনে হয় যে না ভুল তাহলে ওটাও একটু বোঝা উচিত। একদম আমি বলবো না যে ফ্যামিলির এগেনস্টে গিয়ে তার কাছে চলে যাও, এরকমও না। কারণ অনেক সময় এরকম হয়েছে ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিন্তু অনেকেই খুশি হ্যাপি নেই। তো ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে যে কাজ করতে হবে ভালোবাসি মানে এরকমও কোনো কারণে আবার ফ্যামিলিকে মানিয়ে নিতে হবে। কিন্তু এই যে ফ্যামিলি মানছে না কেন, এটা আগে শুনতে হবে যে কেন মানছে না। বয়ফ্রেন্ডের দিকে তো যাবোই, তখন একদম প্রেমে হাবুডুবু খাওয়া একটা ব্যাপার থাকবে, তো বয়ফ্রেন্ডের দিকে ডেফিনেটলি যাব। কিন্তু আলটিমেট আমার মনে হয় মা বাবাও তো ছেলেমেয়েরই ভালো চায়। তো আশা করি সেইভাবে বোঝানো গেলে মেনে নেওয়াটা খুব একটা প্রবলেমেটিক হবে না। কি করা উচিত এটা বড় ক্রিটিক্যাল কোয়েশ্চেন, কারণ এক একজনের সিচুয়েশন এক এক রকম হয়। কেউ কারোর সিচুয়েশনে থেকে বলতে পারবে না যে সে কি করবে। আমি তাদের বোঝানোর চেষ্টা করতাম যে কীরকম ছেলে তুমি না দেখে কেনই বা ভাবছো, সেটা আমি চেষ্টা করতাম, বোঝাতাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য যদি তারপরেও না মানতো আমি ওয়েট করতাম, দ্যাটস ইট। সেম মানানোর চেষ্টা করতাম, কারণ
চেষ্টা তো আছে, আমরা নিজেরাও যখন ইনকাম করছি অপোজিট পার্সনও ইনকাম করছে, ওয়েট করব, মানাবো, ট্রাই করব। সেম প্রবলেম মেয়েদের ফ্যামিলি থেকে যেরকম হয় ছেলেদের ফ্যামিলি থেকেও হতেই পারে, তো সেম দুটো ফ্যামিলিকে মানিয়ে যতটা হেলদিভাবে সব কিছুকে আগানো যায়। প্রথম কথা হচ্ছে কেউই পারফেক্ট হয় না, সবার মধ্যে কিছু না কিছু ভালো খারাপ মিশিয়ে থাকে। তো যদি কারোর ভালোটাকে মেনে নিতে পারি তাহলে খারাপটাকে মেনে নেওয়াটা উচিত, সেভাবে বোঝানোর চেষ্টা করবো। তারপরে যদি না বোঝা, আমার মনে হয় তারপরে বুঝবে না। যদি আমি সেটা বুঝতে পারি তাহলে আমার বাবা মা নিশ্চয় সেটা বোঝাটা উচিত, কারণ তাদের থেকে সেই শিক্ষাটা আমার নেওয়া। সামনাসামনি বসে সেটা ডিসকাশন করা সব থেকে বেটার, যে সে তার পয়েন্ট অফ ভিউ রাখলো, সে তার পয়েন্ট অফ ভিউ রাখলো, দিয়ে দুজনের মধ্যে কার কোনটা কি খারাপ বা ভালো সেটা নিয়ে একটা বোঝাপড়াটা আমার মনে হয় দরকার। ক্রিকেট খেলা তো না জীবনটা, বল যাবে না, আটকে রাখতে হবে। তো কথা বললে সব মানিয়ে নেবে, একটু টক বসে কথা বলতে হবে, কথা না বলে ঠিক আছে এটা হবে না, চলো কথা বলতে হবে যে কোনো সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে মানতেই হবে, মানাতেই হবে। কেন মানবে না? কোনো রুট ভাবে না, মানে কতদিন, একদিন দুদিন বুঝবে, তারাও মা বাবা। আমরা একটা জিনিস ভুল করি সব সময়, যে বড় বলে বলতে চাই না, আর ওনারাও ছোট বলে আমাদেরকে বলতে চায় না। এই গ্যাপটাকে মেটানো দরকার। ওরাও বড়, ওরাও এই ফেসটা দিয়ে গেছে, আর আমরাও ছোট, আমরাও ওদের ফেসটা দিয়ে যাব, তো বুঝে যাবে। বড় বলে যদি ওই গ্যাপটা রেখে যায়, মা বড় বুঝবে না, বুঝবে, ডেফিনেটলি বুঝবে, কেন বুঝবে না? আর মারা যদি ভাবে ওরা ছোট বুঝবে না, আরে বোঝাও তো, ডেফিনেটলি বুঝবে। আর এই সবাইকে বোঝাবো, আর তারপরেও যদি না মেনে নেয়, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। এরকম একটা সিচুয়েশনে পড়লে তখন সিচুয়েশনই আমাকে আনসারটা দিয়ে দেবে, এরকম একটা গঙ্গার ধারে বসে এটা ভাবাটা সম্ভব না। অনেক সময় পেরেন্টসরাও ঠিক হয়, আবার অনেক সময় যারা মানে তারাও ঠিক হয়, বেরিয়ে যাবে, পালিয়ে যাবে বাড়ির লোককে ছেড়ে ছুড়ে দিয়ে, এরকম একটা সেটারই দেখে এসেছি। আমার অনেক সময় বাড়ির লোকের কথাও মেনে নেয়। গেম খেলবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কাউকে ছেড়ে কাউকে করা যাবে না, মানে ওটা একটু চাপের ব্যাপার। চেষ্টা করবো যাতে দুদিকটা ব্যালেন্স করা যায়। যে আমার পছন্দ মানে আমার বাড়ির লোকেরও সেম পছন্দই হবে, তো আজ না করলে কাল তো নিশ্চয়ই দেখে পছন্দ হওয়ারই কথা। কনভিন্স করার চেষ্টা করবো, এটাই। মানে একটা সময় ঠিক মেনে যাবে, সেটা নিজের উপরে। আর আমি সেলসে চাকরি করি, তো আমি পারি মানাতে, হয়ে যাবে, অসুবিধা নেই। না করলে আমি বুঝবো কেমন তারা। প্রথমে মানানোর চেষ্টা করব, তারপরেও যদি না মানে এগেন মানানোর চেষ্টা করব। বলিস না পালিয়ে যাবে। পালিয়ে যাব না, কিছুদিন একটু স্পেস দিয়ে রাখবো আর কি। মানে তোমরা ভাবো, দেখো যে মানে বিয়ে দেবে কিনা বা তার সঙ্গে থাকতে দেবে কিনা, তাকেও প্রেজেন্ট করবো আরও ভালোভাবে, কনভিন্স করবো। এটাই, ছেড়ে তো দিতে পারবো না, ভালো যখন বাসি ছেড়ে দিতে পারবো না, বিয়ে করে আলাদা জায়গায় থাকবো। তারপর থাকতে থাকতে যখন দেখবে যে একটা ডিস্টেন্স আছে, তোর আবার সব রিপ্যাচ হয়ে যাবে। আমার সব কিছু চিলই আছে। আমার আপাতত এই একলা ঘর আমার দেশ, একলা থাকার অভ্যেস। ফ্যামিলিও আগে, যার যেই পার্সনটার সাথে করছি সেই পার্সনটাও আগে। তো দুজনের মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে, সেটা তখন যেটা করার সময় বুঝে সেটা দেখতে হবে। এখন যেই জেনারেশনে দাঁড়িয়ে আছে, সব ফ্যামিলি, সবার বাবা মাই সেটা বোঝে, অ্যান্ড সবাই যে পার্সনরা আছে তারাও বোঝে যে আমার কী করা উচিত এখন, বা কী করলে আমার যাবে। সেটা 1 বছর জায়গায় 3 বছর লাগতেই পারে। বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, এটাই হচ্ছে ব্যাপার। ফার্স্ট অফ অল, যদি দুজন দুজনকে ভালোবাসে, সেখানে কেউ না চাইলেও মানাতে হয়। শেষ চেষ্টা অবধি তো করেই যাবো, কিন্তু ছাড়তে তো পারবো না। যদি কাউকে ভালোবাসি, ডেফিনেটলি তাকে তার সবটা নিয়ে, যেরকম আমিও ভালোবাসবো, আমার ফ্যামিলিকেও তো বোঝাতে হবে তার সবটা, ভালো খারাপ সবটাই বোঝাবো। যখন অ্যাকসেপ্টেবল হবে জিনিসটা, বোথ সাইড থেকেই হবে, তো ওইভাবেই মানাবো। মানিয়ে না নিলে কি করার আছে, মানাতে হবে, বোঝাতে হবে বাড়ির ফ্যামিলিকে, একদিন না একদিন ঠিক মেনে নেবে। একটা ভালো রিলেশনশিপ থেকে কি কি বেসিক নিড থাকা উচিত বলে মনে করো? টাইম, সাপোর্ট, অবভিয়াসলি, আর ভালোবাসা তো অবভিয়াসলি দরকার, নইলে রিলেশনশিপ চলবে কি করে? লাইক এক হাতে তো তালি বাজে না কখনো, মানে এফার্টটা দুদিক থেকেই থাকা দরকার। আর সারাদিন বাদে টায়ার্ড হয়ে যখন বাড়ি ফিরি, তখন একটা কথা শেয়ার করার জন্য লোক দরকার, একটা রিফ্রেশমেন্ট, একটা মানে বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের থেকেও বেশি, হাজব্যান্ডের থেকেও বেশি বেস্ট ফ্রেন্ড দরকার একটা লাইফে। একে অপরের ইচ্ছার প্রতি রেসপেক্টেড থাকা। আর একটা মানুষ 5 মিনিট সারাদিনে আপনার সাথে কথা বলছে, তাতেও বোঝা যায় যে ঠিক এফর্টটা কতটা, লয়াল কতটা,
যেটা সারাদিনে হয়তো 4-5 ঘন্টা কথা বলার পরে ওই লয়ালিটিটা ফিল করা যায় না। ও যেটা বলে সাপোর্ট, আই থিঙ্ক ওইটা সব থেকে বেশি দরকার। কারণ ও যেমন লং ডিস্টেন্স হোক বা কিছু, আমরা সবাই সবার স্বপ্ন পূরণ করতে চাই, তো সেখানে সেই বিশ্বাসটা থাকা, সেই সাপোর্টটা থাকার, থেকে যাওয়াটা দরকার। দুজন দুজনের না বলে থেকে যাওয়া, বলতে লাগবে সবসময়, ওই সবসময় আই লাভ ইউ বলার তো দরকার নেই। সে যেন খুব লয়াল, আজকালকার দিনে যেটা পাওয়াই যায় না, অসম্ভব ব্যাপার ওটা, লয়ালিটি পাওয়া মানে অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। অবভিয়াসলি সে রেসপেক্ট করবে, ভালোবাসবে, যাতে আমার সে বেস্ট ফ্রেন্ড হয়, তাকে যেন আমি সব কথা মন খুলে বলতে পারি, ঠিক আছে? আর সারাদিন সে যতই কাজে ব্যস্ত থাকুক, কোনো ব্যাপার না, সে কাজে থাকতেই পারে, যাতে একবার কল করে যেন বলে যে লাইক কি করছো, খেয়েছো, খাওয়া হয়ে গেছে, ব্যাস দ্যাটস ইট। আর কিছুই আমাদের মেয়েদের ডিমান্ড থাকে না, বাট এটাই ছেলেরা বুঝতে পারে না, কেন জানি না। একটা দিনের জন্য অন্তত হলে, একটু কিন্তু টাইমের জন্য হলো ঘুরতে নিয়ে যাওয়া, কিছু স্পেশাল ফিল করানো, অলওয়েজ মেয়েরা এটাই ডিমান্ড করে। সবার চেকলিস্ট মেলে না, মানে যদি চেকলিস্ট মিলে যায় সেটা প্রেম নয়, কোনো দিনই মিলবে না। অফকোর্স অনেক কিছু থাকবে এদিক ওদিক, বাট সম্মান, রেসপেক্ট, নো ম্যাটার হোয়াট, যাই হয়ে যাক না কেন, ঝগড়াঝাটি যা যা কিছু হয়ে যাক না কেন, বাট ওই রেসপেক্টের একটা দিক থাকা দরকার। শুধু বলতে গেলে সময় ছাড়া আমার মনে হয় যে একটা সম্পর্কে সময়টাই সব থেকে বেশি দরকার, কারণ সেটা বেস করে যে পার্টনারটাকে সে কীরকম প্রায়োরিটি দেয়, কতটা তার কাছে ইম্পর্ট্যান্ট, তার ইম্পর্টেন্সটা সেই সময় দিয়ে বোঝা যায়। যদি সে মানে সত্যিকারের ভালোবাসে বা সত্যিকারের তাদের মধ্যে কিছু থাকে, তাহলে দিনের শেষে একবার হলেও তাকে মনে থাকবেই, মানে মনে পড়বে অফকোর্স। যদি না পড়ে তাহলে সেটাতে মানে সেটা লাভ বলা যায় না। এটা চলে আসবে যে দিনের শেষে আমি তাকে একবার কল করি, একবার তার খোঁজ খবর নিই, অন্তত যদি সে খুব বিজি হয়ে থাকে। তো অনেকের থাকে যেরকম এক্সপেন্সিভ থিংস বা এইশন অ্যান্ড অল, তো আমার সত্যি বলতে টাইম দিলে, এটা ভালোবাসা, একটা মন দিয়ে আমার কথাটা শোনা, লাইক এই সবগুলোই। বিভিন্ন লোকের বিভিন্ন রকম চাওয়া পাওয়া থাকে। আমার একটু খাওয়া দাওয়া ভালো লাগে, তো একটু ভালো রান্না বান্না করলে আমার খাওয়াবে, আমার খুব ভালো লাগে। লয়ালনেসটা থাকা যেমন দরকার, তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটাও থাকতে হবে। মানে এমন নয় যে সব কিছু বলে বোঝাতে হবে, অনেকটা মানে চোখের আন্দাজেও বা অঙ্গভঙ্গিতেও বুঝে যাওয়াটা দরকার বলে মনে হয়। সারাদিনের ফোনটা আমরা একটা স্টেজের পরে সবাই ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে? এক কলেজ লাইফ চলছে, তখন একরকমের চাওয়া থাকে, তুমি আবার শিফট করছো কাজের মধ্যে, তখন আর একরকম চাওয়া থাকে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, তুমি কীরকম সিচুয়েশানে আছো। তো তোমার যতদিন রিলেশন চলছে বা তুমি ফার্স্টে তুমি বন্ধু হিসাবে থাকলো, তো ওই যেরকম বন্ধুত্ব তৈরি হচ্ছে, রিলেশনের টাইমটাও ওরকম সেম যদি থাকে সেটা বেটার হয়। সেক্ষেত্রে তুমি যেরকমই অবস্থায় থাকো, অ্যাজ এ ফ্রেন্ড থাকো, কলেজে যাও কি, তারপর ওয়ার্ক লাইফ যাও, তারপর বিবাহিত হও, কিন্তু ফ্রেন্ডটা থাকলে তোমার সব কিছুটা সমান্তরাল যাবে। টক্সিসিটি থাকবে না, ফার্স্ট কথা। ম্যানিপুলেটিভ হবে না একদমই। কম্প্যাটিবিলিটি থাকবে। প্রথমত ফ্রেন্ড হতে হবে, আর তাকে নিয়ে আউটিং যেতে হবে, যেগুলো নর্মালি হয়ে থাকে। আর সানডে যদি সে অফিস করে, তো সানডে নিয়ে তার মানে ওয়াইফ হাজব্যান্ড দুজনে মিলে ঘুরতে যাবে, বছরে 2-3 করে ঘুরতে যাবে, ব্যাস। তাকে বোঝাম, তারা যে ছোটো ছোটো যে হ্যাপিনেসগুলো সেগুলোকে পোটেনশিয়াল দেওয়া, ছোটো ছোটো যে গিফটগুলো, মানে খুব যে এক্সপেন্সিভ গিফট দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ছোটো ক্যাডবেরি বা ফুল নিয়ে এসে তাকে দিলাম, যেগুলো সে হ্যাপি হয়ে যায়। আমার কাছে কন্ডিশন একটু মাঝে মাঝে ফোন করে একটু খোঁজ নেওয়া দরকার, বাকি সব কিছুও করে। প্রত্যেকটা বয়ফ্রেন্ডেরই উচিত একটু খোঁজ নেওয়া, ফোন করা একটু উচিত। মানে সারাদিন একটা এক্সপেকটেশন তো থাকে যে সে মানুষটা ফোন করবে, তার সাথে একটু কথা বলা। সারাদিনে এমনও ঘটনা ঘটে যেটা ওকে জানানোর দরকার, ও যেটা করে 4 দিন পরে ফোন করে আমি হয়তো ভুলেই যাই যে কী ঘটেছে। এটা নিয়ে আমাদের অনেক অভিযোগ, আমারই অনেক অভিযোগ যে একটু ফোন করে না। আমার অনেক কথা থাকে যেটা আমার বলার থাকে কিন্তু আমি বলতে পারি না, তো একটু টাইম দেওয়া উচিত। ট্রাস্ট, কমফোর্ট জোন, কেয়ার, যে কোনো জিনিসেই হোক একে অন্যের জন্য এফোর্ট দেওয়া। ফ্রেন্ডশিপ, জাস্ট অনলি ফ্রেন্ডশিপ থাকলে একটা নর্মাল বন্ধুত্বও টিকতে পারে, প্লাস রিলেশনশিপও টিকতে পারে, এভরিথিং। সেটা বাবা মার সাথে হোক, কিংবা কোনো ফ্রেন্ডের সাথেই হোক, বা গার্লফ্রেন্ড বা পার্সোনাল কারোর সাথেই হোক। ট্রাস্ট আর একটা লয়্যালটি থাকা উচিত দুজনের মধ্যে। সময় যদি মানে অপোজিট পার্টনার যদি সেখানে বিজি হয়, তাহলে সেটাও আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, এটাই বাস। লাভ, রেসপেক্ট, ফ্রেন্ডশিপ, আর অবভিয়াসলি টাইমটা তো ম্যাটার করেই। মানে আমার যখন প্রবলেমেটিক টাইম বা তার যখন প্রবলেমেটিক টাইম, তো আমি তখন তার পাশে আছি, অ্যাটলিস্ট হি অর সি নোজ দ্যাট আই এম দেয়ার ফর ইউ। আর চেষ্টা করব নিজেরাও যখন ইনকাম করি, অপোজিট সাইডে ইনকাম করে, তো নিজেদের নিডগুলো নিজেরাই আমরা ফুলফিল করতে পারি। ইটস নট লাইক কি ফোন করবে, মেসেজ করবে সারাদিন, নো। উইকে বা মাসে যদি একবারও দেখা করে আমাদের ওই টাইমটা হেলদি টাইম কাটানো যায়,
দ্যাটস আ মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে ওই দেখার টাইমটা হচ্ছে বেস্ট। কমফর্ট জোন যেটা আমি আগে বললাম, সেই কমফর্টটা দুজনের মধ্যে থাকতে হবে, সেটাও একটা নিড যেমন থাকে। কম্প্যাটেবিলিটির মধ্যে সেটা একটা যেমন নিড থাকে, আর ট্রাস্ট ওটাও একটা নিডের মধ্যে পড়ে, যে আমি লয়াল আছি যেন তুমিও লয়াল থাকো। এখনকার দিনে তো চাহিদার কোনো শেষ নেই, প্রচুর চাহিদা, আমার এটা চাই ওটা চাই সেটা চাই অনেক কিছু। বাট আমার ক্ষেত্রে টাইম, মানে আমার রোজ টাইম চাই তার কাছে, এরকম ব্যাপার আর কি। মানে সে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে, সে যদি ইউটিউবে দেখে সে তো ডেফিনেটলি বলবে একে বিদায় করো, কারণ আমার তো তাকে রোজ চাই। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।